অবশেষে মন্ত্রীদের নাম ঘোষণা করা হলো। প্রথমেই সুযোগ পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তারপর মন্ত্রিসভায় ডাক পেলেন জহিরুদ্দিন স্বপন, তার পরবর্তীতে ডাক পেলেন বিএনপির নিতাই রায় চৌধুরী, তারপর মন্ত্রিসভায় ডাক পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক, মন্ত্রিসভায় ডাক পেলেন বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রিসভায় আরও ডাক পেয়েছেন হাবিবুর রশিদ হাবিব, মন্ত্রিসভায় ডাক পেয়েছেন খন্দকার মুক্তাদির চৌধুরী, মন্ত্রিসভায় ডাক পেলেন ফারজানা শারমিন পুতুল। এছাড়াও মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জোনায়েদ সাকি, ডাক পেয়েছেন নুরুল হক নুরু, যিনি প্রথমবারের মতো এমপি হয়েছেন এবং মন্ত্রী হতে যাচ্ছেন। মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মন্ত্রিসভায় ডাক পেয়েছেন আরিফুল হক চৌধুরী। এছাড়াও ডাক পেয়েছেন এহসানুল হক মিলন, যিনি আগে শিক্ষামন্ত্রী ছিলেন। মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন শরীফুল আলম, মন্ত্রী হিসেবে আরও ডাক পেয়েছেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এছাড়াও মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন বিএনপির আব্দুল আওয়াল মিন্টু, মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। মন্ত্রী হতে যাচ্ছেন আসাদুজ্জামান, মন্ত্রী সভায় ডাক পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়াও মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সংসদ সদস্য ববি হাজ্জাজ।